সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই দেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা দল আছে, একটা জাতি আছে। তারাও আপনার মতো আমার মতো মাথার মধ্যে টুপি পরে, আমামা পরে, পাগড়ি পরে, মুখের মধ্যে দাড়ি রাখে, হাতের মধ্যে তসবিহ সরা থাকে, সবসময় মিসওয়াক করে। তারা সবসময় আবার নবী বিদ্বেষী ইমাম হুসাইনের পক্ষে না নিয়ে তারা এজিদের পক্ষে কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে চিৎকার বলেন নাউজুবিল্লাহ। তারা আহলে বাইতকে ভালোবাসার কথা বলে না। তারা বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? নাউজুবিল্লাহ আরো আস্তে কর। তারা বক্তব্য দেয় যে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ ছিল না। শুধু এটাই বলে না, এটার পরেও তারা বলে যে এজিদকে তারা রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে চিৎকার বলেন নাউজুবিল্লাহ। তারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। এরপরে এজিদকে তারা বলে এজিদ প্রত্যেক দিন 100 রাকাত নফল নামাজ পড়ে, এজিদ হলো তাসবিহ পড়ে, আরো অনেক কিছু করে। এই সমস্ত তারা ফজিলত বর্ণনা করে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এজিদ কি মুসলমান ছিল নাকি কাফের ছিল? মুসলমান ছিল। আগে কথা ইতিহাস বুঝবেন, মেন ঘটনা বুঝবেন। এজিদ কি মুসলমান না বিধর্মী ছিল? আমার কথা বুঝেছেন? আমার এখানে এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, আগে বুঝতে হবে। তখন আমি একদিন আলোচনার মধ্যে বলেছিলাম, মধু কিনতে গেলে আমরা কত সহজে আমরা 250 টাকা খরচ করতে যাব, তাও আমরা কত রকম পরীক্ষা করি। মুসলমান কি এত সহজ জিনিস? কথা কয় না কে? মুসলমান কি এত সহজ? يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो मुझे को
फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बात और प्याचो कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बात और प्याचो कहे बंद पानी मुक़द्दर में है हूँ जे कौसर का पीना मुक़द्दर में है हूँ जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो সকলে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লামা ডক্টর ইকবাল কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্মরণে উনি মানে বিস্তারিত লম্বা একটা আলোচনাকে উনি শর্টকাটে উনি কবিতার ভাষায় উনি ওনার নিজের যতগুলো মনের কথাগুলো আছে সবগুলো এই কবিতার মধ্যে উনি ব্যক্ত করেছেন বলেন মারহাবা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম আমরা সকলে জানি আজকে মুহররম মাসের প্রথম জুমা আজকে মুহররম মাসের প্রায় 5 দিন হবে আজকে 5 তারিখ 5 দিন পরে আমাদের আশুরা অর্থাৎ আমরা শহীদে কারবালার মাহফিল ইনশাআল্লাহ আমাদের মসজিদে করব ইনশাআল্লাহ তো যাক সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র মুহররম মাসের প্রথম জুমার দিন শত ব্যস্ততার মাঝে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে বাকি জিন্দেগিতে আমল করার যে সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন এজন্য আসুন সকলেই জবান খুলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আর সেই সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি ওই নবীজি নূরানি কদম মোবারকে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আজকে মুহররম মাস
এ মাসের অনেকগুলো ঘটনা ইতিহাস রয়েছে। মুহররম মাসের ফজিলত, আশুরার যে রোজা, এই রোজার ফজিলত এবং আহলে বাইতের মহব্বত ভালোবাসা সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বুঝে আমল করার তৌফিক দান করবেন, আমিন। পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুত তাওবার 36তম আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন উনি নির্ধারণ করেছেন 12টি মাস। কয়টা? 12টি মাস। আমরা যেরকম ইংরেজি 12 মাস আছে না, জানুয়ারি ফেব্রুয়ারি, এরকম ভাবে বাংলা যেরকম আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এভাবে আরবি 12টা মাস। এটা কোনো দুনিয়ার মানুষ নির্ধারণ করে নাই, স্বয়ং আপনার আমার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে এই 12টা মাস নির্ধারণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজে 12টা মাস নির্ধারণ করেছেন। আবার এই 12টা মাস থেকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুন হুরুম। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। রজব কার মাস? আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা আবার বলছেন যে এই মুহররমও আমি আল্লাহ তাআলার মাস। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন যে আমরা সকলে জানি আরবি 12টা মাসের সর্বশেষ মাস কি? জিলহজ মাস। এবং আরবি প্রথম মাস হলো মুহররম মাস। আরবির প্রথম মাস হলো মুহররম এবং আরবির সর্বশেষ মাস কি? জিলহজ মাস। আমার কথাগুলো একটু চিন্তা করেন। আরবি শেষ মাস জিলহজ, আরবির শুরু মাস মুহররম। আপনাদের কারো কাছে যদি পকেটে 1000 টাকার নোট থাকে তাহলে দেখবেন 1000 টাকার নোটটাকে যদি সুন্দর মতো করে এভাবে ভাঁজ করেন, দেখবেন ওই টাকাটা কি অরিজিনাল নাকি জাল নাকি ভেজাল আছে আপনি সহজেই বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 1000 নোটটাকে সুন্দর মতো করে এরকম ভাবে ভাঁজ করেন, দেখবেন দুই পাশে সমান অংশটা কি হবে? মিলে যাবে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য, শ্রেষ্ঠ নবীর জন্য, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদের জন্য আল্লাহ তাআলা কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন জিলহজের 10 তারিখ। জিলহজ মাসে কয় তারিখ? জোরে বলেন না, জিলহজের কয় তারিখ? 10 তারিখ। আবার মুহররম মাস, আরবির সর্বপ্রথম মাস মুহররম। এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ ইসলামটাকে জিন্দা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদি আমরা যারা আছি আমরা প্রত্যেকেই জিলহজের 10 তারিখে কুরবানি করি কিনা? জোরে বলেন, কুরবানি করি কিনা? ওই কুরবানিটা ছিল মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। কথা বলেন ঠিক কিনা? যদিও বা আমি হাকিকতের কথা এবং শরীয়তের কথা আলাদা, শরীয়ত আলাদা, হাকিকত আলাদা, তরিকত আলাদা, মারিফত আলাদা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, অর্থাৎ খলিল মানেও আল্লাহর বন্ধু, হাবিব মানেও আল্লাহর বন্ধু। হাবিবে চাই আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাবিবকে খুশি করাতে চায়, আর খলিল নিজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে চায়। নিজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে গিয়ে উনি ওনার পুত্র ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? ইসলামী আরবি যে প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের সর্বপ্রথম যে মাস, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এবং কি জান্নাতের যুবকদের সর্দার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুহাদায়ে কারবালার মাস মুহররম মাসে ফুরাত নদীর তীরে 10ই মুহররম উনি ওনার নিজের জীবনকে উৎসর্গ করে ইসলামকে জিন্দা করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আজকে মুহররম মাসের ইতিহাস সম্পর্কে জানবো, মুহররম মাসের ফজিলত জানবো, এরপরে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আরবি যে প্রথম মাস সেটা হলো মুহররম মাস। এই মুহররম মাসের লম্বা একটা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি আনো, আজরাইল আলাইহিস সালাম যখন এক মুষ্টি মাটি এনেছিলেন, ওই এক মুষ্টি মাটির মধ্যে 80 মণ মাটি উঠেছিল। জোরে বলেন না।
মুষ্টি মাটির মধ্যে মাটি কতগুলো ছিল? 80 মন। এক মুষ্টি মাটির মধ্যে যদি 80 মন হয় তাহলে আজরাইল আলাইহিস সালাম কত বড়? কথা কন না কেন? আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম ওনাকে যেদিন সৃষ্টি করা হয় ওই মাসটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দেওয়া হলো ওইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে ওনাকে যখন জান্নাতে পাঠানো হলো ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এমনকি যখন ওনাকে একটা সামান্য ভুলের কারণে ওনাকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হলো, হযরতে আদম আলাইহিস সালামকে পাঠানো হলো ভারতের শ্রীলঙ্কার মধ্যে, আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা নগরীতে। ওইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঘটনা কয়টা পাইলাম? 4টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবীদের কাহিনী এই মুহররম মাসে ঘটাইছেন তার মধ্যে একটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ওইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। এরপরে নমরুদ যে বিশাল বড় অগ্নিকুণ্ডের যে ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হলো, নিক্ষেপ করা হলো, ওই বিশাল অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন, ওইটা হলো মুহররমের 10 তারিখ। এরপরে মুসা আলাইহিস সালাম, আমরা সকলেই জানি জলিলুল কদর যে একজন আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, উনি হলো হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছিলেন ওইটাও মুহররম মাস। অর্থাৎ মুহররম মাসে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বত থেকে সরাসরি কথোপকথন বলতেন, কথা বলতেন। কথা বলার পরে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ওনাকে তাওরাত কিতাব দান করেছিলেন। শুধু তাই নয়, ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে হামলা করেছিলেন, ধাওয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই নীল নদের মধ্যে চুবাইছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীকে রক্ষা করলেন ফেরাউনের হাত থেকে 10 তারিখ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রায় 950 বছর উনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উনি আল্লাহ তাআলার কাছে একটা বদদোয়া দিয়েছিলেন। ওই বদদোয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মহাপ্লাবন হয়েছিল। ওই মহাপ্লাবনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, নূহের কিস্তির মধ্যে যারা আগমন করেছিল, যারা ঠাঁই নিয়েছিল, যারা আশ্রয় নিয়েছিল, তারা শুধু রক্ষা পেয়েছিল। আল্লাহ তাআলা সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। ওইটাও হলো মুহররম মাসের 10 তারিখ। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। আমরা সকলেই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই মুহররম মাসের 10 তারিখে রক্ষা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো, সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো এই মুহররম মাসের 10 তারিখ। অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করবে, যুবকদের যিনি সর্দার হবেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মুহররম মাসের 10 তারিখে কুফাবাসীরা দাওয়াত দিল। দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইরাকের ফুরাত নদীর তীরে ওনাকে শাহাদত করলেন, শহীদ করলেন।
এই ইতিহাস আমরা মোটামুটি সকলেই জানি কি জানি না? জোরা বলেন না। জানি। এখন এই ইতিহাসকে সামনে রেখে যদি আমি আলোচনা শুনি বা বলতে যাই, তা আমরা সর্বপ্রথম আসবে আহলে বাইতের মহব্বত। সর্বপ্রথম কি আসবে? আহলে বাইতের মহব্বত। আমি এটা বলার আগে যে বলে ফেলি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরে যেই মাসের ফজিলত আল্লাহ তাআলা অত্যন্ত দান করেছেন, যে মাসের ফজিলত, মর্তবা, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বেশি বেশি দান করেছেন, রহমত, বরকত বেশি বেশি দান করেছেন, সেটা হলো মুহররম মাস। বলেন সুবহান। এই মুহররম মাসে রোজা রয়েছে কয়টা? 2টা রোজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করার পরে দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায়রা তারা কি করলেন? তারা ওই দিন আনন্দ উৎসব পালন করে। ওই দিন তারা আনন্দ উৎসব করতেছেন। আর ওই যে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করার কারণে ওই দিন তারা খুশি উদযাপন করে। আর ওই খুশির শুকরিয়া স্বরূপ তারা ওই দিন একটা দিন তারা রোজা পালন করে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা একটা রোজা পালন করে মুহররম মাসে 10 তারিখ। মুহররম মাসে 10 তারিখ, অর্থাৎ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ফেরাউনের কবল থেকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। এই জন্য তারা খুশি হয়ে ওই দিন কি করেন? শুকরিয়া স্বরূপ একটা রোজা আদায় করে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের চাইতে বেশি শুকরিয়ার হকদার আমরা। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের চাইতে বেশি হকদার হলাম আমরা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সমস্ত সাহাবা একরামদেরকে, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে জিন্দেগিতে যদি বেঁচে রাখেন, আগামী বছর থেকে আমরা প্রত্যেকেই 9 এবং 10 এই তারিখ, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা দিন আমরা রোজা রাখবো। বলেন না সুবহানাল্লাহ। এই রোজার ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জীবনের বিগত 1 বছর, পরবর্তী বছরে 1 বছরের তোমাদের কি করা হবে? তোমাদের আমলনামার মধ্যে রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করা হবে। শুধু তাই নয়, অন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কেউ যদি মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ যদি রোজা আদায় করে, রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার একটা বছরের জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো মুহররম মাসের রোজার ফজিলত। এরপর আসেন আহলে বাইত। আহলে বাইত বলতে বোঝায় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন এটা কি? ফার্সি শব্দ। পাক মানে হলো পবিত্র, অর্থাৎ যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো পাপ নাই, অন্যায় নাই, এদেরকে বলা হয় পাক। পাঞ্জা মানে হলো 5। পাঞ্জা মানে কি? 5। আর স্তন মানে হলো কি? দেহ বা বডি বা শরীর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাক পাঞ্জাতন মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের নেতৃত্ব দান করবেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপরে ইমাম হুসাইন এবং ইমাম হাসান, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। বলেন না সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন চিনতে পারছেন কারা? আপনি হাদিসে খুঁজতে গেলে পাক পাঞ্জাতন পাবেন না। আল্লাহ রাসূল বলছেন আহলে বাইতের কথা। আল্লাহ রাসূল কি বলছেন? আহলে বাইতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে 2টা কথা বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা দেওয়া কোরআনকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বলেছিলেন যে 2 নাম্বার হলো তোমরা যদি অর্থাৎ সুন্নতে রাসূলুল্লাহ বা অর্থাৎ আহলে বাইত, তোমরা যদি আমার এই আহলে বাইতকে আঁকড়িয়ে ধরতে পারো, আমার আহলে বাইতকে যদি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, বরং তোমরা জান্নাতে চলে যাবে। বলে না সুবহানাল্লাহ। এটা বিদায় হজের ভাষণ।
অর্থাৎ বিদায় হজের ভাষণে হাদিস শরীফের মধ্যে দুইভাবে উক্তি করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। দুই নম্বর অন্য আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, একটা তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহ তাআলা দেওয়া কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। এই আহলে বাইত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই দেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা দল আছে, একটা জাতি আছে, তারাও আপনার মতো আমার মতো মাথার মধ্যে টুপি পরে, আমামা পরে, পাগড়ি পরে, মুখের মধ্যে দাড়ি রাখে, হাতের মধ্যে তাসবিহ সরা থাকে, সব সময় মিসওয়াক করে। তারা সব সময় আবার নবী বিদ্বেষী ইমাম হুসাইনের পক্ষে না নিয়ে তারা এজিদের পক্ষে কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে চিৎকার বলেন নাউজুবিল্লাহ। তারা আহলে বাইতকে ভালোবাসার কথা বলে না, তারা বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আরো আস্তে কন। তারা বক্তব্য দেয় যে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ ছিল না। শুধু এটাই বলে না, এটার পরেও তারা বলে যে এজিদকে তারা রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ কন। আরো জোরে চিৎকার বলেন নাউজুবিল্লাহ। তারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। এরপরে এজিদকে তারা বলে এজিদ প্রত্যেক দিন 100 রাকাত নফল নামাজ পড়ে, এজিদ হলো তাসবিহ পড়ে, আরো অনেক কিছু করে। এই সমস্ত তারা ফজিলত বর্ণনা করে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এজিদ কি মুসলমান ছিল নাকি কাফের ছিল? মুসলমান ছিল। আগে কথা ইতিহাস বুঝবেন, মেন ঘটনা বুঝবেন। এজিদ কি মুসলমান না বিধর্মী ছিল? আমার কথা বুঝেছেন? আমার এখানে এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, আগে বুঝতে হবে। আমি একদিন আলোচনার মধ্যে বলেছিলাম, মধু কিনতে গেলে আমরা কত সহজে আমরা 250 টাকা খরচ করতে যাব, তাও আমরা কত রকম পরীক্ষা করি। মুসলমান কি এত সহজ জিনিস? কথা কয় না কে? মুসলমান কি এত সহজ? তা আমি এই জন্য বলতে চাচ্ছিলাম, দাড়ি, টুপি, পাগড়ি, তাসবিহ, মেসওয়াক থাকলেই মুসলমান হওয়া যায়। যদি দাড়ি থাকার কারণে যদি মুসলমান স্বীকৃতি দিতে হয়, তাহলে সর্বপ্রথম সবচাইতে আপনার চাইতে বড় মুসলমান হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন ঠিক কিনা? কথা হয় না কা? যদি দাড়ি রাখার কারণে যদি সর্বপ্রথম মুসলমান স্বীকৃতি দিতে হয়, তাহলে আপনার চাইতে বড় মুসলমান হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি মাথার মধ্যে যদি পাগড়ি পরার কারণে যদি মুসলমান স্বীকৃতি দিতে হয়, ভারতের যারা হিন্দু, যারা পাঞ্জাবে যারা বসবাস করে, শিখের যারা অনুসারী, তারাও তো মাথার মধ্যে পাগড়ি পরে। পাগড়ি পরলে কি তারা মুসলমান হয়ে গেছে? কথা বলেন না কেন? তাহলে মাথার মধ্যে পাগড়ি আর দাড়ি থাকলে মুসলমান এরা কখনোই কি করা যাবে না, নির্ণয় করা যাবে না। তা আমি বলতে চাচ্ছিলাম এটাই, যে একদল মুসলমান আছে আপনার মতোই আমার মতোই দেখতে, তারা আহলে বাইতের ভালোবাসার আলোচনা করবে না। আশুরার মাস আসলে তাদের মসজিদে আহলে বাইতের কোনো আলোচনা হয় না, তাদের মসজিদে ইমাম হুসাইনের কোনো আলোচনা হয় না। আহলে বাইতের শানে তারা কিভাবে বেয়াদবি করবে এই সমস্ত নিয়ে তারা এজিদকে রহমাতুল্লাহ, এজিদের আরো প্রশংসা করে। চিৎকার মারবেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে আরো ভাগ আছে। আপনি তো খালি মনে করবেন যে বেচারা তো কত সুন্দর দাড়ি আছে, টুপি আছে, আতর লাগাইছে, চোখের মধ্যে সুরমা লাগাইছে, হাতের মধ্যে তসবিহ আছে, মেসওয়াক আছে, বেচারা নামাজ পড়ে 5 ওয়াক্ত। এবারে যদি মুসলমান না হয় তাহলে মুসলমান কি তুমি নি মুসলমান? এরকম অনেকে মনে করে কিনা? জোরে করে না করে কিনা? আমি এই জন্য বলি, যেটার অরিজিনাল আছে ওইটা ডুপ্লিকেট হয়, যেটা দামি ওইটাই, ওই জিনিসটাই আগে ডুপ্লিকেট হয়। যেটা দামি নাই এটা কোনোদিন ডুপ্লিকেট হয়? কথা কয় না কা? যেটা অরিজিনাল এটা ডুপ্লিকেট হয়। যেটার মধ্যে ভেজাল আছে ওইটার আর তৃতীয় নাম্বার কি হয় না? ভেজাল আছে। যেটার মধ্যে ভেজাল আছে ওটার মধ্যে কেউ ভেজাল দেয়, আর যেটার মধ্যে ভেজাল নাই ওটার মধ্যে ভেজাল ঢোকানো কি করে? তাহলে মুসলমানদের মধ্যে একদল হলো এজিদি মুসলমান, আর একদল হলো হুসাইনি মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। একদল হলো এজিদি মুসলমান, আর একটা হলো কি হুসাইনি মুসলমান।
মুসলমান, তা আমরা যারা এখানে মসজিদে আসছি, আমরা কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতো, আমরা কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমরা প্রত্যেকে হুসাইনি মুসলমান, আমরা হলাম হুসাইনি সৈনিক। যদি ওই কারবালার ময়দানে আর একটি যুদ্ধ হইতো, ওই যুদ্ধের ময়দানে যদি আপনাকে আমাকে সুযোগ দেওয়া হতো, আমরা সকলেই হুসাইনের পক্ষ থেকে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতাম কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন না, আমিন। বলতে যাচ্ছিলাম, মুসলমানদের এই দেখেন, এই মুহররম মাস আসলে